হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন এক ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলি একটার পর একটা ভিডিওতে আলোচনা করে থাকে। আপনি যদি ভাই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চান বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করার কথা ভাবছেন, তাহলে এই চ্যানেলে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ভিডিও একটার পর একটা পাবেন। আজকের এই যে টপিকটার উপরে আলোচনা করব সেটি হলো যে প্রোডাক্ট সিলেকশন। এক্সপোর্ট বিজনেস করতে গেলে আমাদেরকে প্রথম প্রোডাক্ট সিলেক্ট করতে হয় যে আমি কোন পণ্যটা নিয়ে আমি এক্সপোর্ট মার্কেটে এন্ট্রি করব। প্রোডাক্ট সিলেকশন ভাইটাল রোল প্লে করে। যদি বা আপনি সঠিক প্রোডাক্টটা নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্সপোর্ট বিজনেস শুরুতে কিন্তু আপনি ধাক্কা খেতে পারেন। প্রোডাক্ট সিলেকশন যদি বা আপনি ঠিকঠাক করেন আর সেটা কিন্তু ঠিকঠাক মার্কেট যদি বা চুজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার 50% এখানে এক্সপোর্ট বিজনেসটা আপনার ফার্স্ট গ্রোথ হবে। তাহলে আপনি আগে ভাববেন যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে আপনি এক্সপোর্ট করবেন। সেটা পেরিসেবল না নন পেরিসেবল, অর্থাৎ পচনশীল না অপচনশীল। পচনশীল বলতে কি? এগ্রিকালচারাল যে কোনো প্রোডাক্ট, মনে করুন শাক সবজি ভেজিটেবলস, ফুল ফল, মাংস হতে পারে, মাছ হতে পারে, চিংড়ি হতে পারে, কাঁকড়া হতে পারে, মধু হতে পারে, বিভিন্ন। এবার আর অপচনশীল বলতে কি? যে পণ্যগুলো হচ্ছে কি পচবে না, শুকনো, সেখানটা কি না আপনার রিস্কটা অনেকটা কম থাকবে। এইবার আপনি মানে ফার্স্ট চিন্তা করবেন যে আপনার ধারে কাছে, আপনি যদি মনে করুন ওয়েস্ট বেঙ্গলে, আপনি ওয়েস্ট বেঙ্গলে থেকে হয়ে থাকেন, তাহলে আপনার হচ্ছে কি ধারে কাছে বা আপনার জেলাতে কি কি পণ্য পাওয়া যায়, বা আপনি যদি অসমে হন বা ত্রিপুরা হন, ত্রিপুরায় কি কি পণ্য আছে, অসমে কি কি পণ্য আছে, কোন কোন পণ্যগুলো হচ্ছে কি বিদেশে মার্কেটে ডিমান্ড আছে, সেই সব পণ্যগুলোকে আপনাকে চুজ করতে হবে। এইবার মনে করুন হিরে টু জিরে সমস্ত কিছু এক্সপোর্ট হয় ভারতবর্ষ থেকে। তাহলে এইবার আপনি যদি কফি, মনে করুন কফি এক্সপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কফি পাওয়া যায় না, বা আসাম ত্রিপুরাতে কফি পাওয়া যায় না। কফি পেতে গেলে আপনাকে সাউথ ইন্ডিয়ায় যেতে হবে, যেটা কেরলে কিংবা কর্ণাটকে বা অন্ধ্রতে কফিটা পাওয়া যায়। যদি আপনি জিরা এক্সপোর্ট করতে চান, তাহলে আপনার গুজরাটে যেতে হবে কিংবা রাজস্থানে যেতে হবে। যদি বা আপনি মনে করুন কোনো হচ্ছে কি কেমিক্যাল এক্সপোর্ট করবেন, সেই কেমিক্যালটা দেখা যাচ্ছে যে কি কিনা না মহারাষ্ট্রে পাওয়া যায়, তাহলে আপনার কিন্তু মহারাষ্ট্রে যেতে হবে। যদি আপনি পেঁয়াজ এক্সপোর্ট করতে চান, তাহলে কিন্তু আপনার নাসিকে যেতে হবে, আপনি বেঙ্গলে পাবেন না, বা আপনার হচ্ছে অসমে পাবেন না, বা আপনার ত্রিপুরাতে পাবেন না। তাহলে আপনার প্রথম ভাবতে হবে যে, যে পণ্যটা আমি এক্সপোর্ট করব সেটা আমার ধারে কাছে পাওয়া যাবে কিনা। যেহেতু আপনি হচ্ছে বিগিনার, শুরুতে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনার সবসময় চিন্তা রাখতে হবে যে আমি বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে কি প্রোডাক্ট আমি চুজ করব না। আর যে প্রোডাক্ট গুলো চুজ করব সেটা আমার ধারে কাছে খুব সহজে আমি পেয়ে যাব। আর আমি যে সাপ্লায়ার কাছ থেকে, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে পণ্যটা তুলবো, সেই ব্যক্তি কিন্তু হচ্ছে কি জেনুইন হতে হবে। যার কাছ থেকে আমি হচ্ছে কি প্রোডাক্টটা খুব সুন্দরভাবে হচ্ছে কি নিতে পারবো। এরপরে আপনার হচ্ছে কি দেখতে হবে যে ফরেন মার্কেটে, বিদেশে এই পণ্যটার হচ্ছে কি ডিমান্ড আছে কিনা। তাহলে সেইরকম ভাবে আপনাকে প্রয়োজনীয় হচ্ছে কি ভারত সরকার বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন গ আ commerce.government.in, এই ওয়েবসাইটে যদি আপনি আপনার পণ্যটা আ এইচএস কোড দিয়ে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ওই পণ্যটা কোন কোন দেশে হচ্ছে কি এক্সপোর্ট হচ্ছে, কিরকম এ মানে ভলিউমে এক্সপোর্ট হচ্ছে, কত ডলারের এক্সপোর্ট হচ্ছে, সেখান থেকে আপনি ধারণাটা নিয়ে নিতে পারবেন। এইবার মনে করুন আপনি হচ্ছে কি সেই পণ্যটা চুজ করলেন যেখানে হচ্ছে কি ভালো ডিমান্ড আছে ফরেন মার্কেটে। এইবার ওই পণ্যটা আপনার ধারে কাছে ঠিক, ঠিক পাওয়া যাচ্ছে কিনা। এবার আপনি চাইবেন না যে আমি এমন একটা হচ্ছে কি পণ্য সিলেকশন করব যেখানে ইনভেস্টমেন্ট প্রচুর থাকবে। আপনার যদি বা অল্প টাকা হচ্ছে কি ক্যাপিটাল থাকে, তাহলে আপনি হচ্ছে কি ছোট প্রোডাক্ট নিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আবার যদিও আপনার বেশি টাকা ক্যাপিটাল থাকে, আপনি হচ্ছে কি বেশি ইনভেস্ট করে আপনি হচ্ছে এক্সপোর্ট বিজনেস করতে পারবেন। তাহলে অল্প টাকার যদি আপনার হচ্ছে কি পুঁজি হয়ে থাকে, তাহলে সেইরকম প্রোডাক্ট চুজ করুন। মনে করুন আপনার হ্যান্ডিক্রাফট খুব কম পয়সায় হয়ে যায়। এয়ার শিপমেন্ট এ হয়ে যায়। এয়ার শিপমেন্ট এ খুব অল্প
পরিসরে হচ্ছে কি আপনি এক্সপোর্ট করতে পারবেন এলসিএল কার্গোতে, অর্থাৎ লেস দ্যান কন্টেনার কার্গোতে। লেস দ্যান কন্টেনার কার্গো কি সেটা পরে একটা ভিডিওতে আলোচনা করব। আর এফসিএলটা কি সেটাও আলোচনা করব। তাহলে আপনি শুরুতেই ভাববেন যে আমি ছোট পরিসরে খুব অল্প সীমিত ক্যাপিটালে আমি হচ্ছে কি এক্সপোর্টটা স্টার্ট করব। নিশ্চয়ই শুরুতে আপনি বড় কিছু নিয়ে স্টার্ট করবেন না। তাহলে তেমনই প্রোডাক্ট আপনি চুজ করুন যেখানে খুব ক্ষুদ্র প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে কি এক্সপোর্ট মার্কেটে ভালো ডিমান্ড আছে। মনে করুন হ্যান্ডিক্রাফটস আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো পাওয়া যায়। সেই সব প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারেন। জুটের ছোট আইটেমগুলো আছে সেগুলো নিয়ে আপনি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারবেন। পেপার ব্যাগ আপনি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারবেন। এটা গ্লোবাল মার্কেটে ভালো ডিমান্ড আছে। হিউম্যান হেয়ার, অর্থাৎ হেয়ার কিন্তু হচ্ছে কি ভালো এক্সপোর্ট মার্কেটে ডিমান্ড আছে। এটা কিন্তু হচ্ছে কি বাই ইয়ারে এক্সপোর্ট হয় খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে, এমনকি অ্যাডভান্সে আপনি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া মাছের মাছের আঁশটাকে আপনি হচ্ছে কি এক্সপোর্ট করতে পারবেন। হ্যাঁ, এটা ভালো হচ্ছে কি মেডিসিন পারপাসে কাজে লাগে। এটা বাই ইয়ারে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া মনে করুন হচ্ছে কি নিম পাতার গুঁড়ো আপনি এক্সপোর্ট করতে পারবেন। এরকম হাজারো প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে কি না খুব কম পয়সার মধ্যে আপনি যদি বা সোর্স করতে পারেন ভালো করে, বায়ার সাপ্লায়ার হতে খুঁজতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার ছোট পরিসরে বা ছোট ইনভেস্টমেন্টের মধ্যে আপনার এক্সপোর্টটা হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট সিলেকশন একটা খুব ভাইটাল রোল প্লে করে। শুরুতে নিশ্চয়ই আপনি বড় বিগ অ্যামাউন্টের নিয়ে বা বড় কিছু নিয়ে হচ্ছে কি আপনি এক্সপোর্ট করতে যাবেন না। আর এক্সপোর্ট বিজনেস যদি না শিখে করতে যান তাহলে হচ্ছে কিন্তু আপনার প্রতি পদক্ষেপে কিন্তু হচ্ছে কি ঝুঁকির সম্মুখীন থাকবে। এক্সপোর্ট রিলেটেড যাবতীয় বিষয়ে জানার হলে আপনি এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন। আর আমার দেওয়া এই যে বিবরণ থেকে যদিও আপনার উপকৃত হয় তাহলে হচ্ছে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার।